এখান থেকে উল্লেখযোগ্য যেটা আজকে বছরের শেষ জমা, জানুয়ারি মাস আসছে, মাদ্রাসায় নতুন ছাত্রছাত্রী ভর্তি চলবে, ভর্তি হবে না? ভর্তি হবে। তো এখানে যারা আছে অনেক ছোট ছোট ভাইয়েরা আছে, কয়জন মাদ্রাসায় পড়ে? মাদ্রাসা তো ঘরের সামনে, মাদ্রাসা ঘরের সামনে, কারণ কয়জন আছে? এখন অনেকেই বলে যে ছেলেরা মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে, মুরব্বীদের সাথে কি করে? খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না। কারণ আমার তো দেখা উচিত যে কোন কারণে ছেলেরা মুরব্বীদের সাথে খারাপ আচরণ করতেছে, কোন কারণে করতেছে, তারা তাদের কিসের অভাব যদি দেখি তাহলে দেখতে পারবো তাদের নৈতিক চরিত্রের অভাব। এখন নৈতিক চরিত্রের অভাব কেন? কারণ আমরা তাদেরকে যেখানে গেলে নৈতিক চরিত্র শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানে আমরা তাদেরকে পাঠাই নাই, সেই প্রতিষ্ঠানে দিই নাই। অনেক সময় অবহেলা করে, অনেক সময় বলি মাদ্রাসায় পড়ে কি হবে, এরকম সেরকম এদিক সেদিক ঘুরবে আর কি, এগুলো চিন্তা করে মাদ্রাসায় দিই নাই। তো যে ছেলেকে এরকম চিন্তা করে মাদ্রাসায় দেওয়া হয় নাই, সেই ছেলেকে আপনার সাথে ভালো আচরণ করবে? ভালো আচরণ করবে? করবে না। অন্তত নিজের যে মান আছে সেই মানটাকে বজায় রাখতে হলে আপনার সন্তানদেরকে মাদ্রাসামুখী করা দরকার। কোন মুখী? মাদ্রাসামুখী করা দরকার। যে মাদ্রাসামুখী করলে আপনি বড় কিছু হতে না পারেন, আপনি কোরআন শরীফও পড়তে পারেন নাই, নামাজ ভালো করে পড়তে জানেন না, শিখার সুযোগ হয় নাই, কিন্তু আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে, আপনার ছেলে পড়ে যে সওয়াব আপনি বাবা হয়ে সে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়তো কষ্ট না আলহামদুলিল্লাহ। শীতকালে কাজ হবে গিয়ে করে, শীতকালে একেবারে জমে গেছেন, একদম বেশি কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ বললে মসজিদে আসতে সওয়াব, মসজিদে কি সুবহানাল্লাহ বললে আরো বেশি সওয়াব, সুবহানাল্লাহ বললে কি আরো বেশি সওয়াব। হাদিসে